নমস্কার, স্বাগত গল্পদারে। গল্পদারে আজকের গল্প বন্ধ দরজার ওপারে। কখনো কখনো সবচেয়ে পরিচিত মানুষটি হয়ে ওঠে সবচেয়ে বড় রহস্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। কলকাতার এক পুরনো অ্যাপার্টমেন্ট। 3 বন্ধু, ঈশান, মৈত্রেয়ী আর অর্ক। কলেজ জীবন থেকে তাদের বন্ধুত্ব আছে, কিন্তু গত 1 বছর ধরে তারা আর 3 জন নয়, তারা 2 জন। কারণ অর্ক মারা গেছে, অন্তত সবাই তাই বলে। 1 বছর আগে পাহাড়ে বেড়াতে গিয়েছিল তারা। একটি দুর্ঘটনা, একটি খাদ আর অর্কের নিখোঁজ হওয়া, দেহ কখনো পাওয়া যায় না। পুলিশ কেস বন্ধ করে দেয়, মৃত ঘোষণা করে দেয় অর্ককে। কিন্তু মৃত্যুর ঠিক 1 বছর পর ঈশানের ফোনে একটি মেসেজ আসে। প্রেরক অর্ক। তোরা কি সত্যি ভাবিস আমি পড়ে গিয়েছিলাম? ঈশানের শরীর জমে গেল। পরদিন একই মেসেজ পেল মৈত্রীও। তারপর আরেকটি, বন্ধ দরজা খুলিস না। সমস্যা হলো তাদের কারো বাড়িতে কোনো বন্ধ দরজা নেই। সেই রাতেই ঈশান আর মৈত্রেয়ী দেখা করল। দুজনেই আতঙ্কিত। ঈশান বলল, কেউ আমাদের নিয়ে খেলা করছে। মৈত্রেয়ী মাথা নাড়ল, কিন্তু তার চোখে অন্যরকম একটা ভয়, যেন সে কিছু জানে। পরবর্তী কয়েকদিন মেসেজ বাড়তে লাগলো। আমি সব মনে রেখেছি। তুই কেন মিথ্যে বলেছিলি? ওই রাতে যা হয়েছিল সেটা দুর্ঘটনা ছিল না। ঈশানের মাথা যেন ঘুরতে লাগলো, কারণ সত্যি কি সেটা দুর্ঘটনা ছিল? 1 বছর আগে সেই রাত পাহাড়ের ধারে ঝগড়া হয়েছিল, ভয়ঙ্কর ঝগড়া। অর্ক জানতে পেরেছিল ঈশান আর মৈত্রেয়ী তাকে লুকিয়ে সম্পর্ক করছে। অর্ক বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেনি। তর্ক, চিৎকার, রাগ, তারপর একটা ধাক্কা। কিন্তু কে ধাক্কা দিয়েছিল? ঈশান, মৈত্রেয়ী, নাকি অর্ক নিজেই পিছলে পড়েছিল? কেউ নিশ্চিত নয়, অথবা কেউ নিশ্চিত হতেই চায় না। এক রাতে আবার মেসেজ এলো, পুরনো গেস্ট হাউসে আয়, সত্যিটা অপেক্ষা করছে তোদের জন্য। ভয়ে ভয়ে তারা দুজন পৌঁছলো সেই গেস্ট হাউসে। 1 বছর আগে যেখানে তারা ছিল, জায়গাটা এখন পরিত্যক্ত, ধুলো জমে আছে, নীরব। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, একটা ঘর বাইরে থেকে তালা মারা, যেটা আগে কখনোই ছিল না। মৈত্রেয়ী বলল, এটাই কি সেই বন্ধ দরজা?
ঈশানের হাত কাঁপছে। তারা তালা ভাঙলো, ধীরে ধীরে দরজা খুলল। ঘরটা প্রায় খালি, শুধু মাঝখানে একটি টেবিল, আর তার উপর একটি পুরনো ভিডিও ক্যামেরা। ঈশান কাঁপা হাতে ভিডিওটি চালু করলো। স্ক্রিনে দেখা গেল সেই রাত, সেই পাহাড়, সেই ঝগড়া। ভিডিওতে অর্ক চিৎকার করছে, ঈশানও চিৎকার করছে, আর মৈত্রেয়ী কাঁপছে। পর হঠাৎ সত্যিটা ধরা পড়ল। কেউ অর্ককে ধাক্কা দেয়নি, কেউ না। অর্ক নিজেই পিছিয়ে গিয়েছিল, রাগে, ক্ষোভে, আর পা পিছলে সে খাদে পড়ে যায়। তিনজনে এত বছর ভুল সত্যি বয়ে বেরিয়েছে। ঈশান ভেবেছে সে খুনি, মৈত্রী ভেবেছে তার জন্য অর্ক মারা গেছে, আর সেই অপরাধবোধ ধীরে ধীরে তাদের জীবন শেষ করে দিয়েছে। ঈশান হঠাৎ থেমে গেল। 1 মিনিট, ভিডিওটা তোলে কে? সেই দৃশ্যটা তিনজনই ছিল, ক্যামেরা ধরেছিল কে? তারপর স্ক্রিনে শেষ একটি ক্লিপ চালু হলো। অর্কের মুখ একদম ক্যামেরার সামনে, সে হাসছে, শান্তভাবে সে হাসছে। যদি তোরা এটা দেখিস তাহলে বুঝবি আমি আগে এই ক্যামেরা সেট করে রেখেছিলাম। আমি জানতাম না আমি মারা যাব, কিন্তু জানতাম আমরা তিনজনই নিজেদের সত্যিটা বলতে ভয় পাই। মৈত্রীর চোখ ভিজে গেল, ঈশানেরও। অর্ক স্ক্রিনে শেষবার বলল, যদি আমি না থাকি তাহলে নিজেদের ক্ষমা করে দিস, আর আমাকে নয়, নিজেদের বাঁচাস। ভিডিও শেষ, স্ক্রিন কালো। হঠাৎ ঈশানের ফোনে শেষ একটি মেসেজ আসে, প্রেরক অর্ক, এবার দরজাটা বন্ধ কর, আর অতীতটাকেও। তারা দুজনে একে অপরের দিকে তাকালো, কেউ কিচ্ছু বলল না। দরজাটা আস্তে বন্ধ হয়ে গেল। পরদিন পুলিশ খুঁজে পেল অর্কের নাম্বার বহু মাস আগেই নিষ্ক্রিয়। কেউ কোনো মেসেজ পাঠাতে পারেনি, প্রযুক্তিগতভাবে অসম্ভব। ঈশান আর মৈত্রী আজও জানে না মেসেজগুলো কে পাঠিয়েছিল, কোনো মানুষ, নাকি অপরাধ বোধ, নাকি অর্কই। এই ছিল আজকের গল্প। আশা করি গল্পের দ্বারের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি লিখেছেন এলিকা ভট্টাচার্য, কণ্ঠে ছিলেন এলিকা ভট্টাচার্য, আরুষ চট্টোপাধ্যায় এবং রায়না বন্দ্যোপাধ্যায়। সাউন্ড ডিজাইন এবং সম্পাদনায় ছিলেন এলিকা ভট্টাচার্য। আপনাদের ভালোবাসা, উৎসাহ এবং মতামতই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। তাই গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে গল্পের দ্বারের নতুন গল্পগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের নিজস্ব গল্প,
গল্পের ধারণা কিংবা কোন ধরনের গল্প শুনতে চান তা আমাদের ইমেলের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ইমেল আইডি হলো golpertar@gmail.com, যেটা ডেসক্রিপশনে অলরেডি মেনশন করা আছে। আমরা আপনাদের পাঠানো গল্পগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু গল্প ভবিষ্যতে আমাদের কণ্ঠে তুলে ধরার চেষ্টা করব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি এবং নতুন কোনো রহস্যের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পের সঙ্গে থাকুন। আমি ইলিকা ভট্টাচার্য আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। নমস্কার।